হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য আমি একটা মুখরোচক রেসিপি নিয়ে এসেছি। মুখরোচক রেসিপিটা হলো চিংড়ি মাছের বড়া বা চিংড়ি মাছের পকোড়া। এটা বানানো খুবই সহজ এবং এটা খেতেও খুবই মজা। তার জন্য চলো এটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য আমি একটা গাজর নিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, বাঁধাকপি নিয়েছি, একটাকে 4 ভাগ করে নিয়েছি এবং মশলার জন্য আমি এখানে ম্যাগি মশলা ইউজ করব। মাত্র 5 টাকা দামের মশলায় কিভাবে তোমরা টেস্টি এরকম মুখরোচক খাবার তোমরা তৈরি করে নিতে পারো, সেই রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তার জন্য প্রথমে আমি গাজরটাকে ছিলে নেব এবং এক টুকরো কেটে বাদ দিয়ে দেব। এবার আমি গাজরটাকে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। এটা যতটা মিহি হবে গ্রেট করা, এটা বানানো ততটাই ভালো হবে এবং খেতেও খুবই সুন্দর লাগবে। প্রথমে আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি। এবার আমি বাঁধাকপিগুলোকে একইভাবে আমি গ্রেট করে নেব। বাঁধাকপিটা গ্রেট করার সময় লক্ষ্য রাখবে যেন বাঁধাকপিটা গ্রেট করার মিহি হয়। যতটা এটা মিহি হবে এটা বানাতে অতটাই সুবিধা হবে এবং খেতেও খুব ভালো হবে। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটাকে কুচি কুচি করে কেটে নেব। কাঁচা লঙ্কা দিলে এটা খেতে খুবই ভালো হয় এবং এটা অনেকটা টেস্টি হয় এবং কাঁচা লঙ্কার একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারের জন্য এটা ভালো লাগে। এবার সবগুলো আমার গ্রেট করা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা কাটা হয়ে গেছে। এবার আমি ম্যাগি মশলাটা কেটে নিয়েছি। এবার গ্রেট করা সে বাঁধাকপি এবং গাজরের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ম্যাগি মশলাগুলো আমি সবগুলো দিয়ে দিলাম। সবগুলো দেওয়ার পরে এবার আমি পরিমাণ মতো বেসন দিয়ে দেব। এখানে আমি কিছু বেসন এখনই দেব, আবার পরে কিছু বেসন দিয়ে দেব, কারণ বেসন দেওয়ার পরে এখান থেকে জল ছাড়বে হালকা, তার জন্য আমি আবারও দিয়ে নেব। বেসনটা দেওয়ার হয়ে গেছে আমার, এটাকে মেখে আমি সাইডে রেখে দিলাম। এবার আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা বেশি চিংড়ি মাছ নিয়েও করতে পারো, কিন্তু এটা আমি কম নিয়েই করেছি। এটা খেতে বেশি ভালো হয়, অল্প পরিমাণে দিলেও খুবই ভালো হয় এবং বেশি দিলেও খুবই ভালো হয়। মাত্র কয়েকটা চিংড়ি মাছ দিয়ে তোমরা অনেকগুলো এক থালা বড়া বা পকোড়া বানিয়ে নিতে পারো। চিংড়ি মাছগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। চিংড়ি মাছটাকে আমি ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। সবগুলো টুকরো টুকরো করে কাটা হয়ে গেলে আমি সেই মেখে রাখা বাঁধাকপি গাজরের মধ্যে দিয়ে দেব। টুকরো করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম মেখে রাখা সেই গাজর এবং বাঁধাকপির মধ্যে। এবার চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেব। পেঁয়াজগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে আমি বেসন দিয়ে দেব। আবারও আমি বাকি বেসনটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। তোমরা এটা হাত দিয়ে করবে, তাহলে এই টেস্টটা অনেকটাই ভালো হবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল ঘন্টাটা ক্লিক করে দিও এবং আমার পাশে থেকো এবং আমাকে একটু সাপোর্ট করো। তোমরা আমার পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা শেয়ার করে দিও এবং লাইক করে দিও। আমার সবগুলো মাখা হয়ে গেছে। এবার একটা গ্যাস জ্বালিয়ে নেব। গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে নিব। গরম হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানের উপরে তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো শেপ দিয়ে দিয়ে ছেড়ে দিব। এইভাবে
তেলের মধ্যে দিয়ে দিলাম। তোমাদের যার যেমন পছন্দ ছোট বড় শেপ করে তোমরা তেলের মধ্যে দিয়ে দিতে পারো। এটা খুবই টেস্টি মুখরোচক একটা খাবার, তোমরা একবার খেলেই বুঝতে পারবে এটা কতটা টেস্টি। তার জন্য একবার হলেও তোমরা বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখো এবং আমাকে কমেন্ট করে বলিও কেমন হয়েছে। এইভাবে সবগুলো আমি শেপ দিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। পকোড়াটাকে ভালোভাবে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভেজে নেবে, হাই ফ্লেমে এটাকে ভাজবে না, নাহলে পকোড়াটা উপর থেকে পুড়ে যাবে, ভালো হবে না। তার জন্য এটা মিডিয়াম ফ্লেমে করলে ভেতরটাও কাঁচা থাকবে না এবং এটা খুবই সুন্দর হবে। এইভাবে আমার এক পিঠ হয়ে গেছে, আমি এভাবে সবগুলো একটা একটা করে আরও এক পিঠ ভেজে নিব। পকোড়াগুলোকে একটু কালার চেঞ্জ হয়ে আসলে, গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি তুলে নেব। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আবার একটু এভাবে নাড়িয়ে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে পকোড়াগুলোকে তুলে নেব। পকোড়াগুলো আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে, আমি সবগুলো তুলে নিচ্ছি। আবারও আমি কিছু পকোড়া বাকিগুলো ভেজে নিয়েছি, এগুলোকে আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলো তুলে নিলাম এবং সবগুলো পকোড়া আমার ভাজা হয়ে গেছে। এবার এটা প্লেটে আমি তুলে নিয়েছি এবং বিকালবেলা আমরা এটাকে ভেজে পরিবেশন করলাম। তোমরা চাইলে যে কোনো টাইমে খেতে পারো। তোমাদের কার কার এই পকোড়াগুলো ভালো লাগে খেতে অবশ্যই অবশ্যই কমেন্টে আমাকে বলে যেও। আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি, এই যে কি সুন্দর হয়েছে, ওপরটা অনেকটা ক্রিস্পি।